হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি শাড়ির পাড় লাগাতে বসে পড়েছি। আমি আমার শাড়ির পাড় পিকোগুলো নিজেই করে থাকি, এখন বলে নয়, বহু কাল আগে থেকে, যবে থেকে শাড়ি পরা শুরু করেছি বলতে পারো। নিজের কাজটা নিজেই করে নি, কোনো টেলারের কাছে দিই না, যেগুলো পারি আর কি। মেয়ে একটু ঘুমোচ্ছে, ওকে অ্যাকচুয়ালি স্নান করিয়ে আমি ঘুম পাড়াই, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, সর্দি লেগেছে বলে এই টাইমটাই ওই আধ ঘন্টা 40 মিনিট মতো ন্যাপটা নিচ্ছে। এখনো 12টা বাজেনি, তো উঠলে ওকে আমি স্নানটা করিয়ে দেবো। যে শাড়ির পাড় লাগাতে আমার আধ ঘন্টা লাগতো ম্যাক্সিমাম, মানে আগের কথা বলছি আমি, সেই শাড়ি এখন 3-4 ঘন্টা, কখনো একদিন, কখনো 2 দিনও লেগে যায় একটা সামান্য পাড় লাগাতে। বেবি হয়ে যাওয়ার পর সবকিছুই চেঞ্জ হয়ে যায় আর কি। আর কিছুদিন পর শ্রেণীর অন্নপ্রাশন, তো সেই দিন আমি শাড়িটা পরবো বলে আমি পাড়টা লাগাতে বসেছি। আর এই যে দেখো 12টা বাজছে আর ওর ঘুম প্রায় হয়েই গিয়েছে। আমার শাড়িটা পরে থাকলো, এবার আবার ওকে খেলতে বসিয়ে দিয়ে অথবা আবার ঘুম দিয়ে এই শাড়িটা করতে বসবো। তো এই যে ওর ঘুম হয়ে গিয়েছে। মাম্মা মাম্মা এতক্ষণে তাকালে তুমি? যখন ডাকা বন্ধ করে দিয়েছি তখন তাকাচ্ছ? আমার শোনা, আমারে ঠান্ডা লেগেছে খুব মা, খুব ঠান্ডা লেগেছে। সোয়েটার পরেই তো শুয়ে দিয়েছি তোমায়, সোয়েটারটা চেঞ্জ করতে হবে, বুঝেছো? ছাড়ো ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো। লাগবে হাতে। মুখে লাগবে কিন্তু এটাতে, হ্যাঁ? সময়টা ছিল নভেম্বরের এন্ড উইক, আর ওর ঠান্ডা লেগেছিল, মানে সর্দি লেগেছিল, তার জন্য সোয়েটারটা তো মাস্ট ছিল। আর একটু টেনশনেও ছিলাম অন্নপ্রাশনের আগে যেন ওর সর্দিটা ঠিক হয়ে যায় এই নিয়ে। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে দিলাম, তাতে ওর ফ্রেশ লাগবে। আর তারপর ওকে এইভাবে প্যাক আপ করে দিচ্ছি পুরোপুরি। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। এগুলো দেখালো, ওই দেখ কে এসছে রে, কে এসছে রে? আজ তুমি ফ্রেশ হয়েছো, চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আসবে। তুমি খেলো, দাগ চলে গেল। তুমি এখানে খেলো, আমি সেলাই করি। হ্যাঁ মা। তারপর ওকে আবার কিছু খেলনা দিয়ে বসে পড়লাম কাজে, কারণ জানি বেশিক্ষণ করতে পারবো না। যেহেতু ওর শরীরটা ভালো নেই, ও বেশিক্ষণ একা থাকবেই না, কান্না শুরু করে দেবে। তার জন্য যতটুকু করা যায় শুরু করে দিলাম কাজ। ব্যাস বেশিক্ষণ না, একটু পরেই খ্যান খ্যান শুরু করে দিল। তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেই হলো আমায়। আমি শাড়িটা সেলাই করবো না, আমাকে শাড়িটা সেলাই করতে হচ্ছে। এই যে শাড়িটা, শাড়িটা গেলাম, এই শাড়িটা আমার সেলাই করতে হবে না। জামাটা কোথায় গেল? এই শাড়িটা কে সেলাই করবে? আমাকে করতে হবে না। না না শোন না মা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাজটা সেখানেই বন্ধ রেখেছিলাম। তারপর ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আবার বসে পড়লাম। কাজটা আমায় শেষ করতেই হবে, যতক্ষণ না পাড় লাগানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ শান্তি নেই। কারণ এইভাবে শাড়িটা খুলে রাখতে খুব বিরক্ত লাগে। ওই জন্য আমি চেষ্টা করি যেদিন আমি স্টার্ট করি পাড় লাগানো, মানে সেই দিন যেন অ্যাটলিস্ট রাত্রের মধ্যে শেষ করতে পারি। আগে তো বললাম আধ ঘন্টা লাগতো, কিন্তু এখন ওইটুকু টাইমের মধ্যে সম্ভবই হয় না করে ওঠা। আর ওর শরীরটা খারাপের জন্য না, ও ছটপট করছিল মাঝে মাঝে, ঠিক করে ঘুমোতেও পারছিল
পারছিল না। এই শাড়িটা আমার প্রেগনেন্ট হওয়ারও 1 বছর আগে আমি কিনেছিলাম, আর আমি তখন জানতাম না এই শাড়িটা আমি কিছুদিন পর প্রেগনেন্ট হব, আমার বেবি হবে, তার অন্নপ্রাশনের রিসেপশনে আমি পরবো। আসলে আমি যখন কোনো শাড়ি কিনতে যাই বা যে কোনো অন্য কারণে দোকানে যাই, যদি কোনো সিল্কের স্পেশালি পিওর কোনো শাড়ি দেখতে পাই আর যদি সেটা ভালো লেগে যায় আমি কিনে নিই। কবে পরবো তার ঠিক থাকে না, কিন্তু কিনে আমি আমার ওয়ার্ড্রোবে রেখে দিই, কোনো না কোনো দিন পরবো। তো এই শাড়িটা আমি 2-2.5 বছর আগে কিনেছি আর এত দিন পর আমি পরছি। আর দেখো বাসছে এখন 3:30, সেই 11:30টায় বোধ আমি শুরু করেছি আর 3:30 আমার কমপ্লিট হলো। 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগলো, তাও 4 ঘন্টাতে হলো তো কমপ্লিট। এবার চলো ব্লাউজটা করা যাক। এই শাড়ির যে ব্লাউজ পিস ছিল আমি সেটা করাইনি, একটা ভেলভেটের ব্লাউজ পিস কিনেছিলাম বড়বাজার থেকে, সেটা তো বানানো হয়ে গিয়েছে। এবার তার উপর হাতের কাজ শুরু, কারণ আমি চেয়েছিলাম আমার মেয়ে আর আমার ড্রেসের যেন কিছু সিমিলারিটি থাকে। তো এই যে পিসটা দেখতে পাচ্ছ ভেলভেটের, আমার মেয়ের ড্রেসটাও বানিয়েছি ভেলভেটের পিস দিয়ে, দেখাবো তোমাদের। ওটাও আমি নিজেই তৈরি করেছি, সেটার ভিডিও আমি পরে আপলোড করব। কিন্তু ব্লাউজের কাজ করার ভিডিও আমি বেশি করতে পারিনি, কারণ লাস্ট মোমেন্টে আমাকে করতে হয়েছিল বলে খুব ফটাফট যেটুকু পেরেছি ভিডিও করেছি, বাকিটা যখন টাইম পেয়েছি তখন করেছি। রাত্রে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে উঠে, ইভেন যেদিন ওর অন্নপ্রাশন ছিল সেদিনও ভোরবেলায় উঠে আমি কিছুটা কাজ বাকি ছিল বলে সেদিন সকালে বসে করেছি। আর সব থেকে ফান ফ্যাক্ট কি জানো, আমার ব্লাউজের দুটো হাতের ডান হাতটা যেহেতু দেখা যাচ্ছে তাই ডান হাতের কাজটা কমপ্লিট করেছি, কিন্তু বাঁ হাতটা যেহেতু শাড়ি দিয়ে ঢাকা আছে একটুখানি করেছি, যেটুকু না করলেই নয় সেটুকু করে বাকিটা কমপ্লিট করিনি, তা দিয়েই চালিয়ে দিয়েছি। আসলে টাইম খুব কম ছিল, সেই জন্য এই কাজটা শেষ করতে পারিনি। হ্যাঁ, প্রোগ্রাম মিটে যাওয়ার পর তারপর ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের মামের ফাইনাল লুক। কেমন লাগলো জানিয়ে অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।